মাইক্রোসফট অফিস এক্সেল এমসিকিউ পার্ট 6 টিউটোরিয়ালে আজকে আমরা কভার করব কোয়েশ্চেন নম্বর 101 থেকে 120। তো চলুন শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন 101 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু হাইড এন্টায়ার কলাম। তো এক্সেলের মধ্যে যদি আমরা এন্টায়ার কলামকে হাইড করতে যাই তার জন্য আমাদের শর্টকাট কি ইউজ করতে হবে। দেখুন চারখানা অপশন দেওয়া আছে, এর মধ্যে যেটা অ্যান্সার হবে অপশন বি Ctrl+0। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নম্বর 102, what is the shortcut key to insert new sheet in a current workbook। এক্সেলের মধ্যে কারেন্ট ওয়ার্কবুকের মধ্যে যদি নতুন একটা সিট আমরা ইনসার্ট করতে চাই তার জন্য শর্টকাট কোনটা। চারখানা অপশন আছে, এটা অ্যান্সার হবে অপশন ডি Shift+F11। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। মাল্টিপল ক্যালকুলেশন ক্যান বি মেড ইন এ সিঙ্গেল ফর্মুলা ইউজিং। মাল্টিপল ক্যালকুলেশন এক্সেলের ক্ষেত্রে আমরা তার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে। তো দেখুন চারখানা অপশন দেওয়া আছে, অ্যান্সার কি হবে অপশন বি অ্যারে ফর্মুলা। ওকে, অ্যারে ফর্মুলা। চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। হাউ ডু ইউ র্যাপ দ্য টেক্সট ইন এ সেল। এক্সেলের মধ্যে একটা সেলের মধ্যে টেক্সটকে যদি আপনি র্যাপ করতে চান তাহলে সেটা কীভাবে করবেন। ঠিক আছে, র্যাপ টেক্সট এটাকে আপনি মানে ভেঙে নিচে নেওয়ানো। তো তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, তার অ্যান্সার হবে যেটা হচ্ছে অপশন ডি ফরম্যাট সেলের মধ্যে যে অ্যালাইনমেন্ট আছে সেখান থেকে। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। when working in the page break preview you can। যখন পেজ ব্রেক প্রিভিউ আপনি থাকবেন তখন আমাদের কী করতে হবে, চারখানা অপশন দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি অ্যান্সার এগুলো মানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোই হবে। ভিউ এক্স্যাক্টলি ওয়্যার ইজ দ্য পেজ ইজ ব্রেক অকার, অ্যাড অর রিমুভ পেজ ব্রেক, চেঞ্জ দ্য প্রিন্ট এরিয়া। ওকে, তো অ্যান্সার কী হবে অল অর অ্যাভাব। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এক্সেল ইউনিকলি আইডেন্টিফাইজ সেল উইদিন আ ওয়ার্কশিট উইথ আ সেল নেম। এক্সেলের মধ্যে যে সেল যে নামগুলো আইডেন্টিফাই করা থাকে লেটার হেডে, ঠিক আছে, সেগুলো আমরা কীভাবে ডিফাইন করা থাকে। তো এটা অ্যান্সার হবে যেটা হচ্ছে সি কলাম লেটার অ্যান্ড রো নাম্বারস। কলামের মধ্যে কী থাকে, লেটার্স থাকে। আমরা জানি কলামগুলোকে ডিফাইন করা হয় ABCD দিয়ে, আর রোগুলোকে নাম্বারস দিয়ে ডিফাইন করা হয়। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। when you work large worksheet you may need to। যখন একটা লার্জ ওয়ার্কশিট নিয়ে আপনি কাজ করবেন তখন আপনার কী প্রয়োজন। ঠিক আছে, তো জেনারেলি আমাদের সবগুলোই প্রয়োজন যে অপশানগুলো দেওয়া আছে। ঠিক আছে, সাইজ অফ দ্য ওয়ার্কশিট টু ফিট অর স্পেসিফিক নাম্বার অফ পেজ, অ্যাড রিমুভ পেজ ব্রেক, স্পেসিফিক অনলি সার্টেন প্রিন্ট এরিয়া। তো এগুলো আমাদের সবই দরকার। তো অ্যান্সার কী হবে অল অফ দ্য অ্যাবাভ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ডেটা ক্যান বি অ্যারেঞ্জ ইন ওয়ার্কশিট ইন এ ইজি টু আন্ডারস্ট্যান্ড ম্যানার ইউজিং। আমরা একটা ওয়ার্কশিটের মধ্যে যখন ডেটা অ্যারেঞ্জ করবো উইথ ম্যানারের সঙ্গে, তো তার জন্য আমাদের কী করতে হবে, অটো ফরম্যাটিং, অ্যাপ্লাইং স্টাইল, চেঞ্জিং ফ্রন্ট। অবভিয়াসলি এগুলো যতটাই আমরা করতে পারবো সবই ভালো। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই আমাদের করতে হবে, এই জন্য অ্যান্সার হবে অল অফ অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। রাউন্ডিং এরর অকার্স। ঠিক আছে, রাউন্ডিং এরর্স ঘটে কখন। তো অ্যান্সার হবে এ when you use multiplication, division or explanation in a formula। যখন আপনি মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং এক্সপ্লেনেশন একসঙ্গে আপনি একটা ফর্মুলা মধ্যে ইউজ করবেন তখন আপনার রাউন্ডিং এরর সেটা করবে। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 110, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। নিচের মধ্যে কোনটা সঠিক। ঠিক আছে, তো দেখুন একটা ফাংশন ইউজ করা আছে অ্যাভারেজ, এবং ফার্স্টে এতে দেওয়া আছে অ্যাভারেজ লিখে 4 5 দিয়ে কমা দিয়ে দেওয়া আছে, তারপরে A1 সেল অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে, তারপরে is2 দিয়ে আবার সেল অ্যাড্রেস দেওয়া আছে। তো অ্যান্সার কী হবে, সবগুলোই আমরা করতে পারি, সবগুলোই হচ্ছে সঠিক। তো অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এক্সেল ওয়ার্কশিট work very similarly to what common element of the window graphical user interface। ঠিক আছে, তো এখানে চারখানা অপশান দেওয়া আছে, এটা যেটা হবে সেটা হচ্ছে টেক্সট বক্সেস। ওকে, অ্যান্সার সি, অপশন নাম্বার সি, এটা হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নম্বর 112, when you use the fill effect in the format data series dialog box you cannot। যখন ফরম্যাট ডেটা সিরিজ ডায়ালগ বক্স যখন আপনি করতে পারবেন না সেটা হচ্ছে রোটেট টেক্সট অন দ্য চার্ট। ওকে, তো অপশন এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। except for the dash function or formula with a logical function show the word true or false as a result। তো এরকম যদি কন্ডিশন থাকে যে যদি এটা হয় তাহলে এটা হবে ট্রু অথবা ফলস। ঠিক আছে, তাহলে আমাদেরকে কোন ফাংশন বা ফর্মুলাটাকে ইউজ করতে হবে। অবভিয়াসলি যেটা ফার্স্ট হবে ইফ। তো অ্যান্সার হচ্ছে এ ইফ।
নেক্সট আমরা চলে যাচ্ছি চার্ট টিপস ক্যান বি, অ্যান্সার কী হবে ডি, বি অ্যান্ড সি, কারণ দুটোই আমাদের প্রয়োজন, ঠিক আছে, বি অ্যান্ড সি। সো দ্য নেম অফ দ্য ডেটা সিরিজ, সো দ্য ভ্যালু অফ দ্য ডেটা পয়েন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি টু ভিউ আ সেল কমান্ড, ঠিক আছে, সেলের মধ্যে যে কমান্ডগুলো দেওয়া আছে সেটা যদি আমরা ভিউ করতে চাই তার জন্য অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি, পজিশন দ্য মাউস পয়েন্টার ওভার দ্য সেল। সেলের মধ্যে আমরা যখনই মাউস পয়েন্টার নিয়ে যাব অটোমেটিক্যালি আমাদেরকে কমান্ডটা দেখিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি ইচ এক্সেল ফাইল is a workbook that contains different sheet. Which of the following cannot be a sheet in a workbook? তো এখানে অ্যান্সার কি হবে ডেটা শিট। ওকে, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি পেপার স্প্রেডশিট ক্যান হ্যাভ অল দ্য সেম অ্যাডভান্টেজ অ্যাজ এ ইলেকট্রনিক স্প্রেডশিট এক্সেপ্ট হুইচ অফ দ্য ফলোয়িং। কী বলছে পেপার স্প্রেডশিট মানে আমরা যে খাতাতে বা কপিতে আপনারা বলতে পারেন যে স্প্রেডশিট বা হয় তার সঙ্গে ইলেকট্রনিক স্প্রেডশিট মানে আমরা এক্সেলে যে স্প্রেডশিট ইউজ করি এর মধ্যে ম্যাক্স সবই কী বলছে অ্যাডভান্টেজ সেম, একটা ছাড়া। তো সেই একটা কোনটা নিচের মধ্যে সেটা হচ্ছে কি রো অ্যান্ড কলামস। হ্যাঁ, আমরা এক্সেলের যেটা পেপার স্প্রেডশিট হয় সেখানে রো অ্যান্ড কলাম আমরা তৈরিও করতে পারি দাগ দিয়ে, ঠিক আছে, হেডিংসও সেখানে করতে পারি। বাট একটা জিনিস সেটা হচ্ছে সম্ভব নয়, সেটা হচ্ছে স্পিড, যেটা আমাদের ইলেকট্রনিক স্প্রেডশিটটা হয়ে থাকে, ঠিক আছে। কারণ আমরা এক্সেলের মধ্যে যে স্প্রেডশিট থাকে সেখানে উইদিন আ সেকেন্ডের মধ্যে আমরা কত রকমের ক্যালকুলেশন বা সেটা সব কিছুই করতে পারি, লজিক্যাল বা ক্যালকুলেশন ম্যাথমেটিক্স সব কিছু। বাট কিন্তু সেটা যদি পেপার স্প্রেডশিট হয় সেটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে, বা কোনো কিছু ভুল হয়ে গেছে সেটাকে ইরেজ করা এগুলো কিন্তু সম্ভব নয়। তো স্পিড একটা কিন্তু ম্যাটার, সেটা কিন্তু অ্যাডভান্টেজ ইলেকট্রনিক স্প্রেডশিটের। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি when you print preview a worksheet, যখন আপনি একটা প্রিন্ট প্রিভিউ ওয়ার্কশিটে যাবেন তো তখন আমাদের এগুলো সবগুলোই প্রয়োজন। দ্য এন্টায়ার ওয়ার্কশিট ইজ ডিসপ্লে, ঠিক আছে, দ্য সিলেক্টেড রেঞ্জ ইজ ডিসপ্লে, দ্য অ্যাক্টিভ পোর্শন অফ দ্য ওয়ার্কশিট ইজ ডিসপ্লে, এগুলো আমাদের দরকার। তো একটা অপশন কী হবে ডি, এ বি সি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 119 when you see a cell with a red triangle, যখন আপনি একটা সেলকে দেখতে পাবেন রেড ট্রায়াঙ্গেলে ইন দ্য টপ অফ দ্য রাইট কর্নার, একদম রাইট কর্নারে, হোয়াট ডাজ দিস সিগনিফাই, সেটাকে কী হিসাবে আমরা সিগনিফাই করবো। অ্যাকচুয়ালি এখানে ডাজ স্পেলিংটা ভুল আছে, ওকে, ডিওয়াইএস হবে। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, দেয়ার ইজ এ কমান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল। তার মানে এটা বুঝে নিতে হবে যখন আপনি দেখতে পারবেন একটা সেলের মধ্যে রেড ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, তার মানে ওই সেলের মধ্যে একটা কমান্ড অ্যাসোসিয়েটেড হয়ে আছে, মানে এখন কারসারটা নিয়ে গেলেই কমান্ডটা দেখতে পারবেন। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন 120 নম্বর কোয়েশ্চেন এবং আজকের টিউটোরিয়াল এর লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ফর্মুলা উইল এক্সেল নট বি অ্যাবল টু ক্যালকুলেট, নিচের মধ্যে কোন ফর্মুলাটা এক্সেল ক্যালকুলেট করতে অ্যাবল নয়, যোগ্য নয়, ঠিক আছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে চারখানা অপশন দেওয়া আছে, তার মধ্যে অ্যান্সার যেটা হবে সেটা ডি হবে, বিকজ আমরা জানি এক্সেলের মধ্যে ইন এক্সেল আ ফর্মুলা মাস্ট বিগিন উইথ এন ইকুয়াল সাইন। এক্সেলের মধ্যে একটা ফর্মুলা বা ফাংশন শুরু করার আগে সমান চিহ্ন দিতে হয়, বাট অপশন ডিতে দেওয়া নেই, তাহলে অ্যান্সার কিন্তু অপশন ডি হবে। ওকে, তো অ্যান্সার হচ্ছে অপশন ডি। বেসিক্যালি আজকে আমরা 101 থেকে 120 পর্যন্ত কোয়েশ্চেন অ্যান্সার কভার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের জন্য এটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।